আজকে আমি বিফ বিরিয়ানি বানাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে মাংস নেব, তারপর তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ দেব। তারপর আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, শুকনো গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেব। তারপর দেব মিট মশলা, বিরিয়ানি মশলা, তারপর অল্প একটু সরিষার তেল দিয়ে ভালো করে সবগুলো উপকরণ ম্যারিনেট করতে হবে। তারপর ঢাকনা দিয়ে 30 মিনিট রাখতে হবে। এরপর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো সেদ্ধ করতে দেব। তারপর সেদ্ধ হলে আলু নামিয়ে নেব। একটি পাত্রে জল, কড়াই তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। এরপর সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। এবার মাংসটা রান্না করব। ম্যারিনেট করা মাংসটা তেলের উপর দেব, ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। মাংসটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তারপর চালগুলো আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। একটি পাত্রে জল দিয়ে জলটা গরম হলে তাতে একটু লেবুর রস, সামান্য লবণ, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার জলটা ফুটে গেলে চালটা দেব। তারপর ভাতটা হয়ে গেলে, ভাতটা একটু শক্ত শক্ত থাকবে তখন নামাতে হবে। খুব নরম হলে হবে না, একটু শক্ত শক্ত থাকবে তখনই নামাতে হবে। এরপর আমি ভাতের লেয়ারটা সাজাবো। প্রথমে আমি একটি পাত্র নেব। পাত্রটা গরম করে তাতে সামান্য সাদা তেল, পরিমাণ মতো ঘি দিয়ে চারিদিকে নাড়িয়ে নিতে হবে। এরপর তাতে লেয়ার সাজানোর জন্য প্রথমে ভাত দেব, তারপর মাংস, আলু, তারপর আবার ভাত দিয়ে তাতে ঘি দিয়ে কেওড়া জল, গোলাপ জল, একটু মিঠা আতর দিয়ে তারপর আবার মাংস, আলু দিতে হবে। এবার তার উপরে আবার ভাত দিয়ে সমস্ত উপকরণ দিয়ে ঘি, জাফরান, বিরিয়ানি মশলা দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ভালো করে আটকে 10 মিনিট দমে দিতে হবে। তার 10 মিনিট হয়ে গেলে 10 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করুন আর খেয়ে দেখুন কেমন হয়েছে। এভাবেই আপনারা আপনাদের বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।